মানুষ যদি কোনো কিছু চেষ্টা করে পারে না এমন কোনো কথা নাই। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই সুন্দর একটি পরামর্শ বা খুবই সুন্দর একটি আলোচনা বলতে পারেন। পুরো ভিডিও জুড়ে থাকবেন মনি চ্যানেলের সাথে। তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি, আপনি যদি চেষ্টা করেন যে এই কাজটা আপনি করবেন, তাহলে আপনার দ্বারায় এই কাজটা করা খুব সহজ হয়ে যাবে। তবে যদি আপনি চেষ্টা চালানো বন্ধ করে দেন, তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আমরা বাঙালি মানুষ, আমাদের এমন একটা স্বভাব হয়েছে, আমরা আসলে পরের উপরে নির্ভরশীল হতে চাই। সবসময় একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ যদি পরের উপর নির্ভরশীল হতে চায়, সে কোনো দিন সাফল্যতা অর্জন করতে পারে না। সাফল্যতা অর্জন করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের গন্তব্যে পৌঁছে না যান। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে চলতে গেলে টাকা প্রয়োজন আছে। মানুষের কাছে আপনি কতক্ষণ চাইবেন? বোনের কাছে চাইবেন, ভাইয়ের কাছে চাইবেন, মামার কাছে চাইবেন, চাচার কাছে চাইবেন, চাচির কাছে চাইবেন, ধরেন সবাইয়ের কাছেই চাইলেন, কিন্তু আপনার এই চাওয়াটা হয়তো কেউ পছন্দ করতে পারে, আবার কেউ পছন্দ নাও করতে পারে। কারণ মানুষ আসলে কাউকে কিছু দেওয়াটা এটা মন থেকে কিন্তু আসলে পছন্দ করে না। কাউকে কিছু দেওয়াটা বা কাউকে কিছু মন থেকে দেওয়া, এটা আসলে কেউ পছন্দ করে না। এই জিনিসটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানছি বা বুঝতে পারছি। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, কখনো মানুষের কাছে মাথা নত করবেন না। নিজের প্রচেষ্টা, নিজের চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাবেন। স্বামী বলেন, সন্তান বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, বাবা মা বলেন, কারো উপরে কখনোই নির্ভরশীল হবেন না। সবসময় নিজের পায়ে নিজে ভর দিয়ে চলার চেষ্টা করবেন। নিজের পায়ে নিজে ভর দিয়ে যে চলাটা আপনি চলতে পারবেন, যে দ্রুত, সেটা কিন্তু আপনি অন্যের পায়ে ভর দিয়ে চলতে পারবেন না। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। এই জন্য সবসময় নিজের পায়ে ভর দিয়ে চলার জন্য চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত। কারো কাছে হাত পেতে ছোট হবেন না, নিজেকে ছোট করবেন না। চেষ্টা করেন, আপনি কাজ করেন, সফলতা আপনাকে খুঁজবে, আপনার সফলতাকে খুঁজতে হবে না। টাকার পিছে আপনি দৌড়াবেন না, টাকাই আপনার পিছনে দৌড়াবে। আপনি শুধু কাজের পিছনে দৌড়ান। আপনি যখন কাজের পিছনে দৌড়াবেন, টাকা আপনার পিছনে এমনিতেই দৌড়ে আসবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমরা বাঙালি মানুষ হচ্ছে এরকম, পরিশ্রম করতে চাই না, কোনো কাজ করতে চাই না, কিচ্ছু করতে চাই না, কিন্তু হাত পেতে মানুষের কাছ থেকে সব কিছু গ্রহণ করতে চাই। এটা হালাল হোক না হারাম, এটা জানার কোনো দরকার নেই। পাচ্ছি, বাস হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনার জীবনকে আপনি রেখে দেন, আজীবনও আপনি কোনো দিন কিছু করতে পারবেন না। তাই সবসময় নিজের চেষ্টা করবেন সফলতা অর্জন করার জন্য, আর নিজে এমন চেষ্টা করবেন যেন কখনো মানুষের কাছে আপনার মাথা নত
করতে না হয়। কারণ মানুষের কাছে মাথা নত করা, মাথা ছোট করা, কারো কাছে হাত পেতে কিছু চাওয়া, কারো কাছ থেকে হাত পেতে কিছু নেওয়া, এর থেকে লজ্জার বিষয় এই দুনিয়াতে আর দ্বিতীয়টা কিছুই হয় না। তাই কারো কাছে হাত পাতবেন না, কারো কাছ থেকে কিছু আশা করবেন না। যাই কিছু করেন নিজের উপার্জনে করবেন, নিজের সোর্স, নিজের ইনকাম যতটুকু অতটুকু দিয়ে চেষ্টা করবেন কিছু একটা করার জন্য। এটাই সারা জীবন আপনাকে শিক্ষা দিয়ে যাবে যে মানুষের কাছে আমি কখনো হাত পেতে 2 টাকা নেই নাই, মানুষের 2 টাকা খাই নাই। আল্লাহ বলছে সৎ পথে থেকে তুমি 1 টাকা কামাই করো, এই 1 টাকাই তুমি খাও, সেটা হালাল পয়সা খাও। আর হালাল পয়সা খেয়ে তুমি আমার কাছে যদি কোনো দোয়া করো, আমি আল্লাহ ওই ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করি। আর সবচেয়ে বড় কথা, সবসময় ইস্তেগফার আর দুরুদ কন্টিনিউ করবেন। ইস্তেগফার আর দুরুদ প্রতিদিন শোয়ার সময় 100 বার, আর ইস্তেগফার কন্টিনিউ জিহ্বার আগায় রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার যত ধরনের সমস্যা, যত ধরনের প্রবলেম আছে সব সমাধান করে দিবেন আল্লাহ। তাই সবসময় ইস্তেগফারের মাধ্যমে থাকার জন্য চেষ্টা করবেন। কারণ ইস্তেগফার এমন একটা আমল, যে ব্যক্তি কন্টিনিউ এই ইস্তেগফারের জিকির করে, আল্লাহ তাআলা তার সকল দুঃখ কষ্ট দূর করে দেয় একদম সহজভাবে। তাই আমরা কারো কাছে আশা করব না। যদি কোনো কারো কাছে আশা করে থাকি, সেটা আমার সৃষ্টিকর্তা, যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার কাছে আমি আশা করব, বা আমি চাইব আল্লাহ এটা দাও, ওটা দাও, এটা দাও, আমার এটা নাই, এটা লাগবে, আমার সন্তান নাই, সন্তান লাগবে। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কিচ্ছু চাইতে হবে না, শুধু আপনি ইস্তেগফারের জিকির করে যান আর দুরুদের জিকির করে যান। আল্লাহই বুঝে নেবে আপনি কি চাচ্ছেন বা কি চাওয়া আপনার মনের ভিতরে আছে। তাই কখনোই কারো কাছে হাত পেতে নিজেকে ছোট করবেন না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে পাঠাইছে। তাই আমরা শ্রেষ্ঠ মানব হিসেবে মান সম্মান বজায় মৃত্যুর আগ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমরা নিজেকে নিজেই ছোট করি, মানুষের কাছে হাত পেতে নিজেকে নিজে ছোট করি, নিজের মান সম্মান ইজ্জত কিছুই ধরে রাখতে পারি না, নিজেকে ছোট করি। তাই আজ থেকে আসুন আমাদের মান সম্মান ধরে রাখার জন্য কারো কাছে হাত পাতবো না, কারো কাছে কিছু চাইবো না, কারো কাছে কিছু আশা করব না। যা কিছু চাইবো, যা কিছু চাইবো সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইবো। আর ইস্তেগফার আর দুরুদের জিকির এই 2টা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল মনের আশা আমাদের পূরণ করে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মুন্নি চ্যানেলের সাথে থাকবেন।